ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা নতুন কিছু নয়, যা রেশ পড়েছে ক্রিকেটেও। একসময় দুই দলের দ্বৈরথ দেখা ছিল ক্রিকেট প্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয়। পৃথিবীর সবচেয়ে উত্তেজনাকর লড়াই বলা হতো ভারত পাকিস্তান ম্যাচকে। অথচ দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে ৯ বছর ধরে। ফলে এশিয়া কাপ ও আইসিসির ইভেন্ট ছাড়া দুই দলের দ্বৈরথ দেখার সুযোগ হয় না ক্রিকেট প্রেমীদের। সর্বশেষ ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান, আর ভারত পাকিস্তানে গিয়েছিল ২০০৩ সালে। ফলে আগে থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপে ভারত আদৌ পাকিস্তানে যাবে কিনা। মঙ্গলবার ছিল বিসিসিআইয়ের বার্ষিক সভা, যেখানে বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রজার বিনি। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। সেখানে তিনি বলেন, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এশিয়া কাপ খেলতে তারা পাকিস্তানে যাবে না, তার চেয়ে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপের আয়োজন চায় তারা। জয় শাহ যেহেতু একই সাথে এসিসিএরও সভাপতি, তাই তার এমন মন্তব্যে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। জয় শাহের মন্তব্যের পর পাল্টা প্রতিশোধের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সহজে ছেড়ে দিতে চায় না তারা। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিটিআইয়ের খবর অনুযায়ী ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যায়, তাহলে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানও ভারত যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার বিশ্বস্ত সূত্রে এই খবর প্রকাশ করেছে তারা। এক পিসিবি কর্তা ক্ষোভ ঝেড়ে বলেন, জয় কিভাবে একাই আসর সরিয়ে নেওয়ার কথা বলতে পারে, কারণ এসিসি এর এক্সিকিউটিভ কমিটি পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে, সভাপতি দেয়নি। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকেও বের হয়ে যেতে পারে পিসিবি। তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না পিসিবি। আগামী মাসে মেলবোর্নে আইসিসির পরবর্তী সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চায় তারা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।